সে তুই তর্ক করিস বলে। রানী কখনো কারোর সঙ্গে গলা তুলে কথা বলল না। সত্যি বলো তো বড় মা, আমি কি বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছি? লোকের সাথে বাজে ব্যবহার করছি? কেন, কেউ বলেছে তোকে? ধরো তাই। কে বলেছে? সেটা বড় কথা নয় বড় মা, সত্যি বলো না, তোমারও কি মনে হয়েছে যে তোমার পুপে আর আগের মতো নেই? আমার পুপে ঠিক আমার আগের পুপের মতোই আছে। সত্যি বলছো বড় মা? তুই তো ছোটবেলা থেকেই কটকট করে কথা বলতিস। আমরা সবাই তোকে আদর করে বুড়ি বলে কতদিন ডেকেছি। ছোটবেলায় হয়তো আমার পাকা পাকা কথাগুলো তোমাদের মজার লাগতো, এখন সেটা কঠিন লাগে। তোর যদি তোর নিজের কথাগুলো নিজের কানেই কঠিন লাগে তাহলে নিজে একটু ভাব। আর যার কথা শুনে তোর এগুলো মনে হয়েছে সে যদি তোর কাছে ইম্পর্ট্যান্ট হয় তাহলে তার সঙ্গে একটা কথা বল। কিন্তু আপনার কনফিডেন্সটা মাঝে মাঝে ডেকোরামের লিমিট ক্রস করে যায়। আপনি ধরেই নিয়েছেন যে আপনি ইরেজিস্টিবল, আপনাকে যে বিয়ে করবে সে ধন্য হয়ে যাবে। জাগে, এটাকে নিয়ে আর আমি বেশি ভাববো না জানো বড় মা। তাহলে শুধু শুধু আমাকে জ্বালাতে এলি কেন? তুমি রাগ করলে বড় মা? পুপে, এখন তুই বড় হয়েছিস, কলেজে যাচ্ছিস, কিন্তু তুই তো সেই আমাদের ছোট্ট পুপেই আছিস। এবার তোর কোনো দুঃখের কথা, কষ্টের কথা আমাকে জানাতে গেলে যদি তোকে হেয়ালি করতে হয় তাহলে আমি বলবো যে ভালো হয় আমার কাছে বলতেই আসিস না। বড় মা সরি, আমি যদি জানতাম তোমার খারাপ লাগবে আমি বলতাম। খারাপ লাগবে মানে? তোর কষ্ট হলে আমার খারাপ লাগবে সেটা তুই আজকে নতুন জানলি? সরি। ছাড়, আমি বেরোবো। কোথায় যাচ্ছ বলো? বলবো কেন? প্রাইভেট কথা তোর থাকতে পারে, আমার থাকতে নেই। কি গো বড় মা, এত রাগ করে আছো কেন? সরি বললাম তো। এবার বলো কোথায় যাচ্ছ? মিনির কাছে। কার্ডটা দিয়ে আসি। সে তো গাড়ি গিয়ে দিয়ে আসতে পারে, তোমার আলাদা কোনো কারণ আছে নিশ্চয়ই। মিনিটার জন্যে খুব মনটা কেমন করছে রে। কেন হঠাৎ? ও মেয়েটাও তো শ্বশুর বাড়িতেই পড়ে থাকে, কতদিন যাই না, খোঁজও নিই না, শুধু কিছু হলে খবর দিই। ওরও তো মনে হতে পারে মা তো একবার আসে না। কেন, মিনিদির শরীর ঠিক নেই? ফোনে কথা হচ্ছিল, গলাটা কিরকম ভাঙা ভাঙা লাগলো, ঠান্ডা লেগেছে বোধহয়। ঠান্ডা লেগেছে বড় মা, সেরে যাবে। বড়দি ভাইকেও তো আমরা ভেবেছিলাম ভুগছে, সেরে যাবে। ধ্যাৎ বড় মা, তুমি কি গো? কোথায় মিনিদি আর কোথায় বড় পিসি? ঠিক আছে চলো, আমিও যাবো তোমার সাথে। না রে, আমি একাই যাব। তো জেঠুকে বলেছিলাম একবার, বলে সময় নেই। যাও, তবে চিন্তা করো না, মিনিদি ঠিক আছে। একবার যাও না ওদের বাড়িতে, নিচে গাড়ি আছে, ড্রাইভার আছে, যাও না একবার। জামাইবাবু আর বন্যার সঙ্গে দেখা করে এসো না গো। কালকে তোমরা যখন সবাই মিলে গেলে আমাকে বললে পারতে, আমি সঙ্গে যেতাম।
বেশ তো, আজকে একা যাও। সত্যি কথা বলবো, আমার যেতে লজ্জা করছে। কেন? ওরা অত বড় লোক নয় বলে? আমার দিদি যখন মৃত্যুশয্যায়, তখন তাকে একবারও দেখতে যায়নি বলে তুমি আমাকে যতটা পাষাণ ভাবো, আমি ততটা নই অজন্তা। হ্যাঁ, কোথায় তুই? সেকেন্ড ফ্লোর? কোন ফ্লোরে? সেকেন্ড ফ্লোর? বাংলায় বল, দোতলা না তিনতলা? আমি তো দোতলাতেই আছি। তুই কোথায়? কই, তোকে কোথাও দেখতে পাচ্ছি না তো। ওমা, তুই সালোয়ার কামিজ পরেছিস? হ্যাঁ, পড়ি তো মাঝে মধ্যে। আসলে ও বাড়িতে তো পড়ে যাই না, তাই জানি না। এই এখানে ওখানে গেলে পড়ি। তা হঠাৎ ছুটে ছুটে এলে কেন? তোকে দেখতে ইচ্ছে করছিল তাই। আরে বাবা, কালকে তো আমি আসছিলাম। তাই না? আমার বুঝি তোকে দেখতে ইচ্ছে করতে পারে না? কি ব্যাপার বলো তো? স্বপ্ন টপ্ন দেখেছো নাকি রক্কা পেয়েছি? আমার ব্যাপার। তো বৌদি কোথায় রে? বেরিয়েছেন। কোথায় গেছেন? কিছু বলে গেছেন? না, বৌদিদের হয়তো বলে গেছেন। কাল বাড়িতে একটা অনুষ্ঠান, হুট করে বেরিয়ে গেল। তুমি যাও কানিদা, আমি বলছি। বড়মা দিদির কাছে গেছে। দিদি মানে? মিনিদি, মানে মিনিদিকে কালকে কার্ডটা দিতে গেছে। নিজে যাবার কি ছিল? কার্ড পাঠিয়ে দিলেই হতো, আর একবার ফোনে বলে দিলেও হতো। বড়মার মিনিদিকে খুব দেখতে ইচ্ছে করছিল। তোর বড় মা যত আদিক্ষেতা, কাল তো আসছেই। আসুক, তাই বলে মার মেয়েকে দেখতে ইচ্ছে করতে পারে না? বাবা, কার সঙ্গে কথা বলছি? বড় মার একেবারে বড় সাগরেদ। আচ্ছা জেঠু, মিনিদি যখন আসে না এই বাড়িতে, ধরো অনেকদিন, তোমার মন কেমন করে? মন কেমন করার কি আছে? ওটা এখন তার বাড়ি, সেখানে সে সুখে আছে, শান্তিতে সংসার করছে। না, সেটা তো বাস্তব। আমি তোমার মনের কথা জিজ্ঞেস করছি। মন কেমন করে তোমার? কেন, প্রায় তো আসে, দেখা তো হয়। আর এমন তো নয় যে... তা মানে করে না। তাহলে বড়মা কেন গেছে, কাল দেখা হবে জেনেও কেন গেছে জিজ্ঞেস করো। তুমি বুঝবে না জেঠু। গানের পারে